ধর্মীয় আলোচনা নিয়ে আপনি বলবেন এটা বেদাত, এটা সায়েন্স, এটা না দেয়, আপনাকে এই বিপদে আর অধিকার দিচ্ছে। এলেমের প্রথম স্তরের মধ্যে যখন আপনি পড়ছেন, এখন আপনি মনে করেন না আমার চেয়ে বড় কোনো জ্ঞানী নেই। দ্বিতীয় স্টেপে যদি কোনো আলেম যদি পড়ে, সে লজ্জিত হয় যে আমার তো অনেক কিছু জানার দরকার আছে, আমি তো অনেক কিছু এখন জানি না। তৃতীয় স্তর যদি কোনো আলেম হয়, বলা হচ্ছে তৃতীয় স্তরে আলেমরা কখনোই কথা বলে না। এখানে রাসূল বলছে মান সাকাতা মান সাকাতা মান সাকাতা ফাকাদ নাজা, সেই চুপ করে দেখে সেই মুক্তি পায়। কারণ এলেমের তৃতীয় স্তরটা ভয়ঙ্কর। ওই জায়গাতে যখন কোনো আলেম বসে, কোনো জ্ঞানী বসে, সে ঠক্কর করে যাবে, হায় আল্লাহ আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। সে নিজেকে বিলীন করে দেয় খোদার কদমে, আল্লাহ আমি তো কিছুই জানি না, আমাকে একটু দয়া করো, একটু দয়া করো, একটু দয়া করো। আমার নবী দিছে নিজেকে যখন সিলিন্ডার করলা, নিজেকে নাচিজ বানাই দিলা, একদম অত্যন্ত ছোট বানাই দিলা, এবার আমি বরত্বের খোদা তোমার বরত্বের সাড়ে বিক্রি করবো। সুবহানাল্লাহ। এখানে দেখবেন খোদা পাগল জন্য কখনোই কাউকে কোনো গার্হস্থ্য করে না। খোদা পাগল জন্য কখনো সমাজের মধ্যে বিভাজন করে না। খোদা পাগল জন্য কখনো সমাজের কোনো মানুষকে ধিক্কার করে না। খোদা পাগল জন্য কখনো সমাজের মানুষকে কোনো ফতোয়া দিয়ে বিড়ম্বনাতে ফেলে না। খোদা পাগল জন্য একটা করে, তাদের কাছে মধুরীরা আসে, মদ করে না আসে, তাদের কাছে সুদ করে না আসে, তাদের কাছে টাকা মাত্রা আসে, কিন্তু তারা কখনো বলে না এই কি মদ খেয়েছি চলে যান। কি করে মায়া ভালোবাসে, একদিন দুই দিন ভালোবাসতে পারছে। যার হাতে মদের বোতল ছিল, সে মদ থেকে ঢেলে ঢক ঢক করে মদ খাইতো। আজকে খোদা পাগলদের ভালোবাসার কারণে সে কি করেছে, মদটাকে নিজের জীবন থেকে বিয়োগ করে দিয়েছে। এটাই ছিল তাদের মহত্ব। সেই মহত্ব খোদা পাগলদের নাকি বিরাশি দূরে শিখছে না, খোদা পাগলদের তার কাছে শিখে। খোদা পাগলদের গুরু হলো শুধু খোদা পাগল না, সকল আলেমের গুরু, সকল স্কলারের গুরু, সকল জ্ঞানের গুরু, সকল জ্ঞানীর গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ গুরু হইয়া, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ উস্তাদুল হক হইয়া, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক শিক্ষক, দুনিয়ার কারো কাছে আল্লাহ তাকে শিখাই নাই, দুনিয়ার কোনো মানবিহে আল্লাহ তাকে পাঠাই নাই, কিন্তু দুনিয়ার সকল মানুষের শিক্ষক আল্লাহ বানাই দিয়েছে। সার শিক্ষক স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষক হচ্ছে স্বয়ং রব্বে আলা সুবহানাল্লাহ। তিনি শিক্ষক হইয়া তার মহত্বের চাদর এত বিলীন করে দিল। তিনি শিক্ষক হইয়া যে তিনি সমাজের মধ্যে কোনো হত্যা করলেন না, তিনি শিক্ষক হইয়া সমাজের মধ্যে কোনো ফতোয়া চলালেন না। আপনি আমি সামান্য দু চারটা পয়সা পড়ালেখা করিয়া, দু চারটা কলাম পড়ালেখা করি, আমি অনেক বড় আলেম হয়ে গেছি না? সমাজের মধ্যে হত্যা ছড়াচ্ছি, সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেয়। বলছে আল ফিতনা আল ফিতনা আল ফিতনা আসাদু মিনাল কতল। একটা মানুষের আপনি খুন করলে যতটুকু গুনাহ হয়, সমাজের মধ্যে আপনি হত্যা করেন, ফতোয়াবাজি করেন, এই ফতোয়াবাজি করে যদি কোনো হত্যা ছড়াই দেন, এটার জন্য কিয়ামতের ময়দানে হাজার লক্ষ খুন করলে যে গুনাহ হতো, সেই গুনার মাত্রা আপনি হবেন। আপনি জেনে দিতে। সুতরাং যদি কোথাও দিনের মাত্রা তবে দেখবেন দিনের মাত্রা যে এই নয় যে সেখানে দুনিয়াবি জাগতিক জগতের কথা হবে, রাসূলের কথা হবে। এমন কোন কাজের বিরোধিতা মানুষকে বানাই দিয়েন না যে কাজের ভিতরে খোদা রবের কথা হয়, রবের কথা হয়, মুহাম্মদ মুস্তাফার কথা হয়। কেন করতেছেন? আপনার পকেটে টাকা কমে যাবে না? আসলে আপনি সরকার আপনি আশেপাশে উচিত ছিল, ইমামদের উচিত ছিল আগে এসে একসাথে বসে তারা নিজেরা মাইক নিয়ে কথা বলেন। কেন সমাজের মধ্যে ভেদাভেদ করছেন? কেন সমাজের মধ্যে হত্যা করছেন? আসেন কাঁধে কাঁধ মিলান, আপনি ওলামায়ে হক, আসেন সিনায় সিনায় কথা হবে। আপনার বুকের সাথে আমার বুক লাগবে, আমার বুকের সাথে আপনার বুক লাগবে। আপনার সাথে আমি কথা বলবো কিতাবের কথা, আপনার সাথে আমি কথা বলবো সুন্নাত রাসূলের কথা। কেন সমাজের মধ্যে হত্যা করছেন? সমাজের মধ্যে কেন আপনি কে গোলটুপি করছে, কে লম্বা টুপি করছে, কে কানি ভাড়া কুত্তা গায়ে দিতেছে, এভাবে কেন সমাজকে আপনি বিবেচনা করেছেন? যে আপনি বলতে পারবেন আপনি মুসলমান, হাতটা কাইটে দিচ্ছে, আপনার গায়ের থেকে শরীরের মধ্যে টপ করে যে ফোঁটাটা রক্তটা করবে, সেটার বর্ণটা কি? একটা হিন্দু তাকে কাইটে দেখেন, তার শরীর থেকে রক্ত বের হবে না। সমাজের মধ্যে কেন হত্যা করছে? রাসূল বলতেছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, আমি এসেছি তোমাদের কাছে একটা জিনিস আর রেখে যাচ্ছি দুটো জিনিস। যদি বান্দা যদি একটু চিন্তা করো, রাতে ঘুম হারাম হয়ে যাবে। কি কথা বলে গিয়েছে? আমি এসেছি একটা জিনিস নিয়ে, রেখে যাচ্ছি দুটা জিনিস তোমাদের কাছে। আমি এসেছি ওমা সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এসেছি জগতের সকল রহমত দিয়া, সকল রহমত করে তোমাদের কাছে রাইখা দিয়া দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। এক হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল, কিতাবুল্লাহ ওয়া ইত্তিবাউর রাসূল, দুটো জিনিস রেখে যাচ্ছি। এখন আল্লাহর কিতাব আর হচ্ছে আমার নবীর আহলে বাইত আর আমার নিশ্চিত কথাগুলো তোমাদের কাছে রেখে যাচ্ছি। কিয়ামত পর্যন্ত যদি পাকড়াও করে ধরে রাখতে পারো, তাহলে দেখবা তোমাদের জন্য এক সেকেন্ডের জন্য ক্ষতি তোমাদের কে করতে পারবে